50 বছর জিন্দেগিতে, 60 বছর জিন্দেগিতে আপনি যা কিছু করতেছেন সব কিছু কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এই হিসাব একদিন আল্লাহর আদালতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, প্রত্যেকটা মানুষের সাথে তত্ত্বাবধায়ক রয়েছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু, ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা কিছু করে সব কিছু ফেরেশতারা জানে। কার কথা বলে? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন মানুষ যা কিছু করে সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে। এই জন্য আমরা যা কিছু করব চিন্তা ভাবনা করে করার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলেন তোমরা স্মরণ রেখো তোমাদের কাছে দুইজন ফেরেশতা তোমাদের ডানে বামে বসে তোমরা যা কিছু করো সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এই জবান দ্বারা যে কথা উচ্চারণ করে ওই কথাটা নেওয়ার জন্য, লেখার জন্য ফেরেশতারা সদা সর্বদা তার কাছে রেডি হয়ে থাকে। মানুষের ভিতরে এই ভয় যদি থাকতো, আমি যদি এই রকম গুনাহ করি, আমি যদি জবান দিয়ে খারাপ বাক্য ব্যবহার করি, সাথে সাথে তো ফেরেশতারা লিপিবদ্ধ করবে। এই রকম ভয় যদি কারো অন্তরে থাকতো তাহলে ওই মানুষের দ্বারায় কখনো গুনাহ করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, সদা সর্বদা আল্লাহ তাআলাকে আমাদের ভয় করা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা যা কিছু করব সব কিছু কিন্তু ফেরেশতারা লিখবে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের আমলনামার ডায়েরি আছে। প্রত্যেকটা মানুষের, মানুষ যা কিছু করবে সব কিছুর হিসাব একদিন আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আমিন বলেন মানুষের আমলনামার কিতাবটি কিয়ামতের দিন তার ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে। এরপরে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামার কিতাবটা দিয়ে বলবে, বান্দা তোমার 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর ধরে তুমি কি কি করেছো সব কিছু এই কিতাবে লেখা আছে। আজকে তোমার কিতাবটা তুমি পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট। বান্দা যখন, বান্দি যখন আমলনামার কিতাবটা দেখবে, সেখানে দেখবে ছোট বড় কোনো কিছুই বাচ্চাই নেই। তখন তারা আফসোস করে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা আফসোস করে বলবে, হায় হায় আমার কপাল, এ কেমন কিতাব যেখানে ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই, সব কিছু লেখা আছে। তারা আফসোস করবে দুনিয়ার জমিনে তারা মিথ্যা কথা বলেছিল, কিয়ামতের দিন তারা মিথ্যা কথা বলবে। তারা বলবে, আল্লাহ কিতাবের ভিতরে যা কিছু লেখা আছে ফেরেশতারা অনেক কিছু মিথ্যা লিখেছে। যখন এই রকম কথা বলবে, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে বলেন, তখন তাদের আমি জবানখানা বন্ধ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন যখন তারা মিথ্যা কথা বলবে তখন আমি আল্লাহ তাআলা তাদের জবানখানা বন্ধ করে দেব। আইদিহিম,
তখন তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়াতাশহাদু এবং সাক্ষ্য দেবে, আরজুলুহুম তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন তারা দুনিয়াতে যা কিছু করেছিল সব কিছু তাদের হাত তাদের পা আমি আল্লাহকে বলে দিবে। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২৪ নম্বর সূরা সূরাতুন নূরের ২৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন যখন তারা মিথ্যা কথা বলবে তখন তাদের জবান যে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিবই, আলসিনাতুহুম তখন তাদের জিহ্বাটা আমার সাথে কথা বলবে, ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম তাদের হাত তাদের পা আমার সাথে কথা বলবে, বিমা কানু ইয়ামালুন তুমি যা কিছু করেছিলে সব কিছু আল্লাহ তাআলাকে বলে দিবে। সম্মানিত হাজিরিন, আমার জিহ্বা আমার হাত আমার পাও কিন্তু আমার বন্ধু নয়, আমরা যা করব সব কিছু আল্লাহ তাআলাকে বলে দিবে। কথা কি বোঝেন না আপনারা? এই জন্য যা কিছু করব চিন্তা ভাবনা করে করতে হবে। কোনো খারাপ কাজ করতে গেলে সেখানে আল্লাহকে ভয় করতে হবে। আমাদের সাথে ফেরেশতারা আছে, আমরা যদি খারাপ কাজটা করি তাহলে ফেরেশতারা লিপিবদ্ধ করবে, এই ভয়টা করার দরকার আছে না নাই বলে। যারা পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তারা আল্লাহ তাআলাকে কি রকম ভয় করেছিলেন শোনেন। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি আল্লাহ তাআলাকে কি রকম ভয় করতেন। তিনি মাঝে মধ্যে নির্জনে বসতেন, নির্জনে বসে আকাশের দিকে তাকিয়ে তিনি পাখিদেরকে দেখে বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা। তিনি পাখিদের দেখে বলতেন, ও পাখিরা, আমি যদি আবু বকর মানুষ না হয়ে যদি পাখি হতাম। মাঝে মাঝে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। গাছের পাতাকে বলতেন, গাছের পাতা, আমি যদি আবু বকর মানুষ না হয়ে গাছের পাতা হতাম। ইয়া লাইতানি কুনতু গুসা। আমি আবু বকর মানুষ না হয়ে আমি যদি খড়কুটা হতাম তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে আমি আবু বকরকে জবাব দেওয়া লাগতো না। কীরকম আল্লাহর ভয়! অথচ তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ক্ষমতায় ছিলেন, তিনি আল্লাহকে কীরকম ভয় করতেন দেখেন। তিনি একদিন রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছেন। হঠাৎ করে তার কিছু ওয়ারিশ তার কাছে এসেছেন পার্সোনাল কথা বলার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহুকে বললেন, আমরা পার্সোনাল কথা বলার জন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি বলে, একটু অপেক্ষা করো। তিনি রাষ্ট্রের মোমবাতিটা নিভিয়ে দিলেন, নিজের পার্সোনাল মোমবাতিটা জ্বালিয়ে দিলেন। এইটা দেখে তারা ওয়ারিশারা একটু হাসাহাসি শুরু করলো। খলিফাতুল মুসলিমিন এই জন্য এইরকম কেন করলো? খলিফাকে যখন প্রশ্ন করলেন, খলিফা ডাক দিয়ে বলেন, আমি এতক্ষণ যে মোমবাতি জ্বালিয়ে কাজ করলাম এটা হলো জনগণের টাকার মোমবাতি। আমি তোমাদের সাথে যেহেতু পার্সোনাল কথা বলবো, জনগণের টাকার মোমবাতি দিয়ে যদি আমার নিজের পার্সোনাল কথা বলি তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। কীরকম ভয়! অথচ যারা ইসলাম বিরোধী যে দলগুলো আছে এগুলো লক্ষ কোটি কোটি টাকা পাচার করে, তাদের ভিতরে আল্লাহর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলার ভয়ে চলাফেরা করে তাদেরকে আমাদের সমর্থন করা দরকার আছে না নাই বলেন?